বন্ধুরা, বারবার আমাদের চলে আসতে হচ্ছে কলকাতার এই নিউ টাউনে। আজকে আসবার কারণ কিন্তু বিনোদন নয়, একটু পাপ ধোয়া আর একটা ভীষণ সুন্দর রাম মন্দির দর্শন করা। এক্ষুনি অযোধ্যা যাওয়া তো সম্ভব হচ্ছে না, তাই কলকাতাতেই দর্শন করব মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে, আর দেখব কলকাতার সব থেকে উঁচু শ্রী হনুমানজির মূর্তি। আর যদি বলি এই মন্দিরে একটা পাতাল যাওয়ার রাস্তা আছে, তাহলে বেশ ইন্টারেস্টিং হয়, তাই না? চলো, দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। দাঁড়িয়ে আছি আমরা নিউ টাউনের শ্রীরাম মন্দিরের সামনে, আর এখান থেকেই চোখে পড়ছে বিশাল আকারের হনুমানজির মূর্তি। কি করে এলাম একটু বাদে বলছি। রাস্তার পাশেই পার্কিংটা করে নিতে হবে, আর মন্দিরের গেটের সামনে আছে পূজা সামগ্রী কেনবার অনেকগুলো দোকান। ঢোকবার আগে দেখলাম এখানে ধর্মশালা আছে থাকবার জন্য, আর ব্যাংকুয়েট হলও আছে শুভ কাজে ভাড়া করবার জন্য। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে এই মন্দির কর্তৃপক্ষের ফোন নাম্বারটা দিয়ে দিলাম, কথা বলে নিও। ভেতরের প্রাঙ্গণটা পুরোটাই যেন বাল্মীকি রামায়ণের গল্প থেকে উঠে এসেছে। বড় মূর্তির মধ্যে ফুটে উঠেছে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন জটায়ু তার পথ রোধ করে দাঁড়িয়েছিল সীতামাকে বাঁচাতে। তারই অদূরে গ্রিলের ওপর বাঁধা আছে অনেকগুলো মানুষের মানত, আর পেছনে সেই বিশালাকার হনুমানজির মূর্তি। এর হাইট চোখ কপালে তোলা 151 ফিট। গদা হাতে সব ভক্তদের অভয়দান করছেন। কলকাতার সব থেকে বড় এই মূর্তির সামনে দাঁড়ালে বিস্ময় আর শ্রদ্ধা মিলেমিশে একাকার হয়ে যাবে। এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স, যার টানে এখানে প্রচুর ভক্তদের সমাগম হয়। এরই উল্টো দিকে মাথায় ছাদ দেওয়া একটা জায়গা আছে। এখানে ভোর 5টা থেকে 6টা হয় প্রার্থনা, আর বিকেল 4টে থেকে 5টা হয় সৎসঙ্গ, মানে রামায়ণ পাঠ এবং চর্চা করবার জায়গা। আমরা এগিয়ে চললাম। ডান দিকে পড়ল সেই আগে দেখা হনুমানজির মূর্তির পাশে একটা বড় শিব মূর্তি, আর মাছের ওপর বিরাজমান গঙ্গা দেবীর মূর্তি। অনেকদিন ধরেই এই শিব মূর্তির ওপর কাজ চলছে, আশা করি এবার তাড়াতাড়ি শেষ হবে। এবার ঢুকবো মূল মন্দির প্রাঙ্গণে। তার আগে চোখে পড়লো একটা দোকান। পুজো সামগ্রী তো আছেই, আর আছে টুকটাক খাবারের জিনিস। দামগুলো তো দেখতেই পাচ্ছ। আমরা কচুরি আর সিঙ্গারা ট্রাই করেছিলাম, আহামরি কিছু নয়, অ্যাভারেজই লেগেছিল। এই দোকানের উল্টো দিকে জুতো খুলতে হয় 2 টাকার বিনিময়ে। ঢুকেই দেখলাম একটা বড় সাপের মুখ। এটাই সেই আগে বলা পাতাল থেকে বেরোনোর রাস্তা। একটু বাদেই দেখাবো তোমাদের। এখানে অনেক দেবদেবীর মূর্তিও আছে, তোমাদের চারপাশটা ঘুরে দেখাই। এখানে মন্দিরের টাইমিংটা বলে দিই। এই মন্দির খোলে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত রোজই খোলা থাকে। সব মিলিয়ে 3টে মন্দির আছে পাশাপাশি। প্রথমটাই মূল মন্দির, মানে যার টানে এখানে আসা সেই রাম মন্দির। চলো শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে ঢুকে পড়ি। মন্দিরের অন্দরমহল পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। নাকে আসছে ধূপধুনোর গন্ধ, আর কানে আসছে রাম নামের কীর্তন। ভীষণ ভালো আর পবিত্র পরিবেশ একটা। দেওয়ালে রামায়ণের গল্পের ছবি তুলে ধরা আছে, তোমাদের ঘুরে দেখাই। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে কিন্তু গর্ভগৃহটাকে প্রদক্ষিণ করা যায়। প্রথম যে মূর্তিটা চোখে পড়ল তা হলো এই রাধাকৃষ্ণের মূর্তি। অপূর্ব অলঙ্কারে সাজানো হয়েছে। পরেরটা অবশ্যই রাম, লক্ষ্মণ আর সীতা দেবীর মূর্তি। এই পুরো মন্দির প্রাঙ্গণের মূল আরাধ্য দেবতা। তোমাদের দর্শন করাই এখন।
পরেরটা অবশ্যই লক্ষ্মী আর নারায়ণের মূর্তি। আসলে রাম আর কৃষ্ণ দুজনই তো বিষ্ণুর অবতার, তাই একই মন্দিরে রাখা হয়েছে তাদের। তোমরা এখানে পুজো তো দিতে পারোই, আবার এমনি বসে থাকতে পারো, খুব ভালো লাগবে। এখানে আরো অনেক দেবদেবীর মূর্তি আছে, যেমন শ্যামজি, কালী আর দুর্গা মূর্তি, আবার হনুমানজিও আছেন। চলো তোমাদের ঘুরে দেখাই। এবার চলে এলাম পাশের জিন মাতার মন্দিরে। বেশ বড় শ্বেত পাথরে মোড়া এই মন্দিরের অন্দরমহল। চলো তোমাদের দর্শন করাই। রাজস্থানে জিনমাতা বলে একটা গ্রামও আছে। মারোয়াড়িদের খুবই আরাধ্য এই দেবী, যিনি শক্তিরও প্রতিরূপ বটে। এরই পাশে নেমে গেছে সেই আগে বলা পাতাল যাওয়ার রাস্তা। এই বিশাল বড় দৈত্যের মুখের মধ্যে দিয়ে ঢুকতে হবে। চলো ঢুকে পড়ি। ভেতরে একটা শিব মূর্তি আর লিঙ্গ তো আছেই, আর আছে দেওয়ালে খোদাই করা খুব সুন্দর রামায়ণ থেকে তোলা গল্প। আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম। এরকম আমরা অন্য কোনো মন্দিরে দেখিনি। তোমরা কি এই মন্দিরে পাতাল রাস্তায় ঢুকেছো? কেমন লেগেছে সেই এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ বড় সড়ো সুড়ঙ্গ এটা, আর হেঁটে বেরিয়ে পড়লাম সেই আগে দেখানো সাপের মুখ দিয়ে। উল্টো দিকে শ্বেত পাথরের দারুণ কিছু একটা তৈরি হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যেই জানতে পারবো কি হচ্ছে এটা। এবার যাব শেষ মন্দিরটাতে, শ্রী বালাজি বাবসা মন্দির। এটাও বেশ বড় মন্দির। এই ভগবান বাবসা জন্মগ্রহণ করেছিলেন রাজস্থানের চুরু ডিস্ট্রিক্টে, আর বিশ্বাস করা হয় ইনি হনুমানজির অবতার। চলো তোমাদের দর্শন করাই। ওনার দুদিকে দুর্গা মূর্তি আর হনুমানজির বহুমুখী মূর্তি বিরাজমান। এখানে আছে একটা বিশাল বড় শিবলিঙ্গ, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। একটা জিনিস লক্ষ্য করেছো, এত লোকের সমাগম হওয়া সত্ত্বেও প্রত্যেকটা মন্দির ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখে ভীষণ ভালো লাগলো। আমাদের মন্দির ঘোরা শেষ। একটা শান্ত পবিত্র বিকেল কাটিয়ে বেরিয়ে পড়লাম। এবার বলে দিই এখানে আসবে কি করে। আশা করি সবাই নিউ টাউনের ইকো পার্ক চেনো। চলে এসো তারই গেট নাম্বার 4-এ। তারপর যে মেন রাস্তাটা চলে গেছে গেট 5 আর 6-এর দিকে, সেদিকে ঢুকে পড়ো। হেঁটে আসলে 10 মিনিট মতন সময় লাগবে, টোটো করে নিতে পারো। এসে পড়বে এই সিলিকন ভ্যালি মোড়ে। আর এখান থেকে দেখতে পাবে সেই বিশাল হনুমানজির মূর্তি। ব্যাস, চিনতে আর কোনো অসুবিধা হবে না। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণে তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতন তাহলে জয় শ্রী রাম বলে ভিডিওটা শেষ করলাম।